টাইম ইজ আ হিউজ ফ্যাক্টর। তোমায় এক্ষুনি ফ্লোরে গিয়ে এক্ষুনি তোমায় বলতে হবে সেখানে একটা খুব সুন্দর কোট আছে, হোয়াট ইজ দিস ওয়ার্ল্ড উইদাউট আর্ট। রাইট টাইমটা তো আমরা ডিসাইড করতে পারি না, রাইট টাইমটা একদম ওখান থেকে ডিসাইড হয়। Hi, this is Ritik Roshan, and kaho na pyar hai? And if you wanna listen to amazing music video, you should definitely watch একটা গল্প বলার ছিল। এই আছে 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 আবার কাট 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 অনেক গল্প বলার টেক আছে। টু ওয়েলকাম টু টাটকা টলিউড ক্যাফে। আর আমার সঙ্গে রয়েছে আমি অরিন্দম, আর আমার সঙ্গে রয়েছে দুজন খুব প্রিয় প্রিয় বলবো নাকি অতি প্রিয় বলবো। জন আমার খুব পছন্দের একজন ভাই, অ্যাক্টর, অনেক কিছু। কেমন আছো বলো? ভালো আছি টাচুর, তুমি কেমন আছো? যেরকম তুমি রেখেছো, ভালো ভালো গান দিচ্ছ, আমি ভালো ভালো গান শুনছি, চলছে। ভালো মিউজিক ভিডিও এনেছো। জন জন বলো জি, হেভি লাগছে কিন্তু। থ্যাংক ইউ স্যার জি। আমার শুরু হওয়ার আগে ইউ জাস্ট মেড মাই ডে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম, অনেকদিন বাদে তুমি এলে। তো লাইক আমি কি বলবো, লাইক দেবাঞ্জন দা আমার কাছে মানে হি হ্যাজ বিন সেন্ট বাই গড আই বিলিভ। সো অ্যাবসোলুটলি, কারণ যেরকমভাবে আমাদের যেটা কেমিস্ট্রি বললো বা আমাদের যে ফ্রেন্ডশিপ, সেটা ইজ বিয়ন্ড ওয়ার্ডস ফর মি। বিকজ আমি এরকমই একজন মানুষকে খুঁজছিলাম যার সাথে আমার ভিশনটা ম্যাচ করে। এবং আমার ভিশনটা ছোটোবেলা থেকেই, আমার যখন বয়স 8 বছর তখন থেকেই আমি মানে অভিনেতা হতে চেয়েছিলাম। আমি ওই পাড়ার নাটক অবাক জলপান দিয়ে শুরু, দুর্গাপুজোর প্যান্ডেলে। তো সেখান থেকে আমার জার্নি শুরু। তখন থেকেই আমি ভাবি যে আমি কোনো না কোনো দিন একদিন অভিনয় করব। তো পাড়া কোনটা ছিল? আমার পাড়া ছিল লেক গার্ডেন্স। লেক গার্ডেন্সে আমি মোস্টলি বড় হয়ে উঠেছি। কাছাকাছি। তো ওই লজের মোড়, ওই সাউথ সিটি তখনও হয়নি অবভিয়াসলি। হ্যাঁ, তখন ওটা তো আমি পুরো হতে দেখেছি। তো আমি ভাবতাম যে এখানেও একদিন লাইক মেবি কোনো আমার একটা ছবি দেখানো হবে বা সামথিং। তো ওখান থেকে শুরু। এবার আই ওয়াজ অলওয়েজ লুকিং ফর সামওয়ান যার সাথে আমার ভিশনটা ম্যাচ হবে। And this person right here is that person, and I just knew it when I started working with him. So I realized কি হয়, পুরো ব্যাপারটা অনেকটা কোঅর্ডিনেশনের মধ্যেও হয়। লাইক ইটস অ্যাবাউট এফর্ট, অ্যাট দ্য সেম টাইম ভিশন, অ্যাট দ্য সেম টাইম ডেডিকেশন, অ্যাট দ্য সেম টাইম প্যাশন। এই সব কিছু যখন মিলে যায় তখন একটা টিম ওয়ার্ক হয়ে যায়। সেইটা আই গট ইট ফ্রম হিম অ্যান্ড হিজ টিম। সো আই এম লাইক very honored. রিয়েলি এটা বড় কম্বিনেশনস ওয়ার্ক করে একটা ভালো। একদম একদম খুব ইম্পর্টেন্ট একটা জিনিসকে প্রপারলি এক্সিকিউট করার জন্য। মানে আমরা যেরকম ভেবেছিলাম, ইনফ্যাক্ট আগের কাজটাতেও ইট ওয়াজ নট দ্যাট ইজি। মানে আগের মন যে আমার, যদি আপনি দেখে থাকেন দেখবে যে তুমি মানে খুব সিম্পল স্টোরি টেলিং, কিন্তু মেকিং খুব কমপ্লিকেটেড, এবং পুরোটাই আউটডোরে গিয়ে করা। Exactly. মনে আছে সে Exactly. কোথা থেকে কোথায় আমরা যেতাম। এই মিউজিক ভিডিওটা অলরেডি দেখলাম প্রচুর ভিউজ ইউটিউবে হয়ে গেছে। একদিনেই 1 মিলিয়ন ক্রস করে গেছে ফর বোথ দ্য ভিডিওস। সো ভেরি গ্রেটফুল। মানে- আর একটা জিনিস আমি দেবাঞ্জনদার ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে ওই আমাদের নায়কের একটা ফেমাস ডায়লগ আছে যে ওই খুঁতখুঁতানিটা খুব খুব জরুরি, কারণ ওটাই উন্নতির লক্ষণ। তো এটা তো এনার মধ্যে ভরে ভরে আছে, ঠিক আছে, কারণ হি ইজ নেভার স্যাটিসফাইড আনটিল অ্যান্ড আনলেস ইটস পারফেক্ট। সো আই লাভ দ্যাট, বিকজ ইরিটেট হও না তো? না, বিকজ আমি ওটাই চাই। ওকে, আমিও ছোটোবেলা থেকে ওরকমই চাই যে আনটিল অ্যান্ড আনলেস ইটস পারফেক্ট। এবার দেখো, আমি প্রথমে সিরিয়াল করতে শুরু করি। এবার সিরিয়ালের টাইম ইজ আ হিউজ ফ্যাক্টর। তো সেটা সবসময় পসিবল হয় না। সিরিয়াল ইজ ভেরি ফাস্ট। সো আই এম গ্রেটফুল ফর দ্যাট অলসো, বিকজ দ্যাট হ্যাজ ট্রেন্ড মি। ওটা আমাকে ট্রেন করেছে যে ফাস্ট, এক্ষুনি যদি আমার স্ক্রিপ্ট দেয়, তোমায় এক্ষুনি ফ্লোরে গিয়ে এক্ষুনি তোমায় বলতে হবে, অ্যাক্টিং করতে হবে, সেটাকেও আমায় ভগবান একরকমভাবে প্রিপেয়ার করেছে। কিন্তু এই সোল স্যাটিসফ্যাকশনটা হয় না, যেটাতে একটা কাজ করে your soul is satisfied. তো সেটা আমি পেয়েছি দেবাঞ্জন দার সাথে কাজ করে। মানে আমার খুব মনে হচ্ছে এখানে সরি একবার আমি হ্যাঁ, ইন্টারাপ্ট করছি, প্লিজ যে এখানে একটা খুব সুন্দর কোট আছে কিরকম? যে হোয়াট ইজ দিস ওয়ার্ল্ড উইদাউট আর্ট, রাইট ইটস জাস্ট আ পিস অফ রক। রাইট সো শোন। রাইট। না, অনেস্টলি এটা তো ঘটনা যে আমরা এগুলোর জন্যই হয়তো অনেকটা ভালো থাকতে পারি। আমি প্রথমে শুরুতেই আমি বলেছি আমি জনের
জনকে আমার খুব পছন্দের একজন খুব ভালো ছেলে। থ্যাংক ইউ। ছেলে, এবং এবং আমার মনে হয় জনের অনেক কিছু দেওয়ার আছে ফিল্মে। একদমই তাই, শুড একদমই তাই। ডু লট মোর। খাদানে আমি তোমার কাজ দেখেছি, দেখেছো? এবং আমি তোমাকে কিরকম একটা কথা বলতে পারি যে ইউ হ্যাভ ডান ব্রিলিয়েন্ট জব। Brilliant, right. আর তারপরে আমার মনে হয়েছে, এবং আমাদের সব, আমার একা না, পুরো ফিভার এফএম নেটওয়ার্কের যারা যারা এই খাদান দেখেছে তারা অনেকেই বলেছে এরপরে তোমার অনেক কাজ পাওয়া উচিত ছিল, সেটা সামহাও আমি আগেও তোমাকে বলেছি তোমার হচ্ছে না, বাট আমার মনে হয় at the right time, it comes আমার at the মনে হয় right time. ইট উইল Yes, জাস্ট সময়ের অপেক্ষা জন। absolutely. রাইট টাইমটা তো আমরা ডিসাইড করতে পারি না, রাইট টাইমটা একদম, it is একদম decided by the ওখান থেকে God. ডিসাইড হয়। ইয়েস, জয় নিম করলি বাবা। সো রাইট টাইম হ্যাজ, ও তুমি নীলকমলি বাবার খুব আমরা এই যে দুজনেই। তো এইটার পেছনে একটা স্টোরি আছে। বলো 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 না, স্টোরিটা হচ্ছে ওনার সাথে আমার 3টে কাজ তো হয়ে গেছে। একটু Yes, কাছ yes, থেকে yes, ক্যামেরা দেখে দাও। absolutely. এই যে- নীলকমলি বাবা, এই যে নিম করলি যারা বাবা। জানেন না যারা জানেন না, যারা জানেন না, যারা নিম জানেন- করলি বাবা ইজ দি হিউম্যান ইনকার্নেশন অফ বজরং বলি। তো এটাই বলে ওনার ব্যাপারে। আমি ওনার ব্যাপারে আমি কি বলবো, আমার মানে আমি কিছু বলতে চাই না, আপনারা রিসার্চ করলেই জানতে পারবেন। আর যারা জানেন তারা তো জয় বজরং বলি, জয় শ্রীরাম। তো আমার এই ছবিটা আমার ফোনে, অ্যাকচুয়ালি আমি বিরাট কোহলিকে দেখি। বিরাট কোহলিকে আমি দেখি কোনো একটা পিকচারে, যে ওনার মোবাইলের ওয়ালপেপারে নিম করলি বাবার ছবি ছিল। তো তখন আই স্টার্টেড ডুইং দ্য রিসার্চ অ্যান্ড দেন আই ওয়াজ অ্যামেজড যে how did I miss this? Then I again realized it's about the right time. রাইট টাইম। And at the right time I got to know. তারপর my journey started and ওইদিকে আমি যাচ্ছি না। How after meeting him, আমার এই ছবিটা কিন্তু তখন ছিল, and we were so immersed in like the work যে আমরা তখন এটা নিয়ে আর ডিসকাস করতে পারিনি, বা দেবাঞ্জন দাও তখন নোটিস করেনি, আমিও বলার তখন সুযোগ পাইনি, কিন্তু আমাদের স্পিরিচুয়াল এইসব ব্যাপার নিয়ে কথা হয়েছে। এবার আমি যখন দেবাঞ্জনদার অফিসে যাই এই আমাদের এই বছর, অ্যান্ড আই ওয়াজ স্টান্ড টু সি নিম করলি বাবার এত বড় একটা পোস্টার, ছবি পুরো এরকম টাঙানো আছে। মানে আমার মানে আই গট গুজ বাম্পস যে হাউ ডিড দিস গেট কানেক্টেড। আমি বললাম তুমি নিম করলি বাবার ভক্ত? আমি বললাম হ্যাঁ, আমি গেছিলাম, গেছি, যাই রেগুলার। কি বলছো, এটা তো আমাদের একটা মানে অন্য রিজনের জন্য তাহলে আমাদের কানেকশনটা হয়েছে। ইনফ্যাক্ট আমি গত বছর আমি নিজেও গেছি, প্ল্যান ট্যান করে যাইনি, প্ল্যান আমি রোড ট্রিপ করি। হুম। তো সেরকমই একটা রোড ট্রিপে আমি নৈনিতালের ওদিকে গেছিলাম। এবার যেটা হচ্ছে, তুমি কিরকম ফিডব্যাক কাজের পেয়েছো জন এই তোমার রিসেন্ট এই Exactly. কিরকম ফিডব্যাক এই মিউজিক ভিডিওটা মিউজিক ভিডিওটা হ্যাজ বিন অ্যামেজিং। স্পেশালি মানে আমার মা তো ফ্যান হয়ে গেছে দেবাঞ্জন। ঠিক আছে, মানে ফার্স্ট মিউজিক ভিডিও যখন মন যে আমার বেরোলো, she was like, because she has seen all my work and first person to see, আগে থেকেই বিটিএস সব জেনে যায় বাড়িতে, ঠিক আছে। তো মার বাবা আমার মানে হিউজ সাপোর্ট, অ্যান্ড ছোটোবেলা থেকে আমাকে সাপোর্ট করে এসেছেন। মানে যখন থেকে আমি ডিসাইড করেছি আমি অ্যাক্টর হব, তো ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো আমি সব কিছু আগে মা বাবাকে দেখাই, আর মা বাবার অ্যাডভাইসটা আগে নিই। আর দে আর ভেরি পার্টিকুলার অ্যান্ড দে আর ভেরি কী বলবো, যেটা সত্যি সেটাই বলে। যদি খারাপ লাগে খারাপ বলে, ভালো লাগলেও। আর আমার ওরকমই এটা চাই। তো আমাকে বলেছিল যে মন যে আমার ওয়াজ লাইক ব্রিলিয়েন্ট বিকজ অফ দ্য হোল কনসেপ্ট, অ্যান্ড এত মিষ্টি একটা মিউজিক ভিডিও। তো মা তো বিকেম আ ফ্যান অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং। বাট মিষ্টি, দেবাঞ্জনের ফুল ক্রেডিট টু দেবাঞ্জন। অ্যাবসলিউটলি একটা ডার্ক স্টোরি মিষ্টি ভাবে বলেছে, যেমন দেখো মিষ্টি দেখতে ওকে এই ব্যাপারটা দেবাঞ্জন আগে মিষ্টি করে আসছে। আমি যারা যারা দেখতে পাচ্ছ না তারা এটা ভিডিওতে দেখতে পারবে, যারা চাই, যারা রেডিওতে শুনছো তারা মিস করবে। বাংলা ফিভার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের আড্ডার শেষে প্রান্তে আমি বলবো, জনের একটা নতুন ট্যালেন্ট আমি জানলাম। সরি, এটা আমারই ড্রব্যাক, আমি জানতাম না যে প্রচন্ড ভালো মিমিক্রি করে জন, দারুণ ফাটাফাটি, অসাধারণ মিমিক্রি করে। তো জনকে আমি বলবো যে মিমিক্রি না করে তো তোমাকে আমি যেতে দেবো না, কিছু তো আমি। नमस्कार, आदाब, सत श्री अकाल, केम छो। देवांजन दा के बारे में क्या बोलूं, ये मेरा पार्टनर है और मैं आपका पार्टनर हूँ, ब्रदर भी हूँ। Thank you so much. John, what about my music video, man? You're not asking audience to watch that? I mean,
একটা গল্প বলার ছিল is amazing, man. I've watched it and it's crazy. ও ভগবান, Hi, this is Ritik Roshan. I mean, this is amazing, man. We are sitting at 104 FM, and if you want to watch an amazing music video, একটা গল্প বলার আছে, এটা আমি নর্মাল ভয়েসই বললাম। ডু ওয়াচ ইট অ্যান্ড ডু শেয়ার ইউর লাভ অ্যান্ড ডু লাইক ইট অ্যান্ড শেয়ার ইট। থ্যাংক ইউ ভেরি মাচ জন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অ্যান্ড আমি একটু দেবাঞ্জনকে একটু ওয়েট করাবো, বিকজ এই গানের একজন লিরিসিস্টের সঙ্গে আমি একটু কথা বলবো। জাস্ট ওকে আমি বসাবো অ্যান্ড একটুখানি গান নিয়ে কথা বলে আমরা আজকের মতন আড্ডা কন্টিনিউ রাখবো। থ্যাংক ইউ জন। আমার সঙ্গে এবার টাটকা টলিউড ক্যাফেতে জন একটু বাইরে গেছে কফি খেতে, কেননা এবার জনের জায়গায় আমি ডেকেছি লিরিসিস্টকে, লিরিসিস্ট সোমরাজ দাস, তাই তো? সোমরাজ, ওয়েলকাম টু টাটকা টলিউড ক্যাফে। এবং গানটা তো খুবই ভালো করছে এবং ইউটিউবে ভালো অলরেডি ভিউজ হয়ে গেছে, এবং অবশ্যই ইউটিউবের সাথে সাথে ফিভার 104 FM লিসেনার্সরা এবং অডিয়েন্সরা খুব পছন্দ করছে। তো কেমন লাগছে গো? খুবই ভালো লাগছে, কারণ আমাদের একটা গল্প বলার ছিল, আর সেই গল্পটা এখন মানুষ পড়ছে, শুনছে আর ভালোবাসা দিচ্ছে। এর থেকে বড় পাওনা তো আমাদের কাছে আর কিছুই হতে পারে না অ্যাজ এ ক্রিয়েটার। তো আমরা যে ইমাজিনেশনটা করেছিলাম ওভারঅল দ্য সং, যেই গল্পটা বলতে চেয়েছিলাম মানুষকে, একটা অন্য প্রেমের গল্প, সেই অন্য প্রেমের গল্পটা যখন মানে একটা মুক্তির গল্প, সেটা যখন মানুষের কাছে এইভাবে পৌঁছাচ্ছে, মানুষ যখন এইভাবে রেসপন্স দিচ্ছে, উইদিন 2 days it already crossed 1.5 million, so it's a huge response. তো আমরা এটাই চাইবো যে মানুষ আরও গান শুনুক, আর ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যে এইভাবে এগোচ্ছে বাংলা সিনারিওতে উইদাউট ফিল্ম মিউজিক, নন ফিল্ম মিউজিক যে এইভাবে গ্রো করছে, এটাই তো অ্যাজ এ ক্রিয়েটার সব থেকে বড় পাওনা আমাদের কাছে। খুব ওয়েল সেড, ওয়েল সেড। ওর লেখার মধ্যে মানে অনেকগুলো লেয়ার্স আনতে পারে, এইটা ওর একটা খুব বড় গুণ। মানে দ্যাট এই জন্য ওকে আমার খুব ভালো লাগে। তোমার থেকে পায়ও আমি দিই, ওটা না হলে কি করে হবে? তুমি যদি কাউকে বেঁধে রাখো তো এমনিই সাফোকেটেড হয়ে যাচ্ছে সবাই নিজেদের লাইফে। ফিভার 104 FM আসার জন্য ধন্যবাদ। আর আর তোমার এমনি সম্বন্ধে তোমায় একটু বলো যে তুমি আগে তুমি কী ধরনের কাজ করেছো? তো মেনলি আমি বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাজ ওয়েল অ্যাজ নন ফিল্মে, আমি মেনলি নন ফিল্মে বেশি কাজ করি। তো সেটা হচ্ছে সারেগামা, অ্যাপার্ট ফ্রম সারেগামা টাইমস মিউজিক, টি সিরিজ বাংলা, জি মিউজিক বাংলা, সমস্ত প্ল্যাটফর্মে কাজ করেছি। বাকি তো কিছু রইলো না। হ্যাঁ, চেষ্টা করছি আর কি, নিজে একটা লেভেল বানিয়ে নাও। তো মানে আমি কোনো ব্যারিয়ার বা বাউন্ডারি রাখি না, মানে আমার লেখাটা যে ওরকম ক্লায়েন্ট ডিপেন্ডেন্ট বা কিছু সেটা না, আমি চাই মানুষের কাছে পৌঁছাতে। সেটা ক্লায়েন্ট ডিপেন্ডেন্ট। আমি বলি আগেরবার পুজো তুমি কটা গান তোমার রিলিজ ছিল বলো তো? আগেরবারে আমার মনে হয় এ হচ্ছে হি ইজ দ্য অনলি ওয়ান, মানে অনলি রিলিজেস যার মনে হয় ম্যাক্সিমাম রিলিজ ছিল আগের পুজোতে। টাচুড 18টা গান রিলিজ হয়েছে। হ্যাঁ, মজা হলো। 18টা গান। 18টা গান। দেবাঞ্জন, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফিভার সাথে নেওয়ার জন্য। একদম সব সময় ফিভার তো মানে তোমাকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমি। মানে আমার যে কোনো কিছু মানে তোমাকে ইনফ্যাক্ট আমি অনেকগুলো তোমাকে এক্সক্লুসিভ বললাম, এবং ওগুলোতে তোমাদের প্রেজেন্স ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। আড্ডা হবে তোমার সঙ্গে সব সময়, চলতেই থাকবে তোমার সঙ্গে আড্ডা। আমি চাইবো তুমি আমাদের কাছে নিয়মিত আসো, আড্ডা দাও। সেম সোমরাজ অ্যান্ড তোমাদের তিনজনকে মেনি কনগ্রাচুলেশন একবার জন্য। অ্যান্ড শুনতে থাকো টাটকা টলিউড ক্যাফে ফিভার 104 FM এবং বাংলা ফিভারের ইউটিউব চ্যানেলে যারা যারা দেখছো, প্লিজ ডু সাবস্ক্রাইব আস অ্যান্ড প্লিজ গানটা দেখো। আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো বায়োতে, সবাই দেখো, ভালো লাগবে, ট্রাস্ট মি। থ্যাংক ইউ।